আমার কয়েকটা ভাবনা আছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সংস্কার শীর্ষক অনুষ্ঠানে একটি প্রস্তাবনা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ। দেখার বিষয় আছে। এখন আসি শিক্ষা ভাবনা আমাদের প্রস্তাব এবং প্রশাসন ও ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস নামে 2 পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কারের বেশ কিছু প্রস্তাব তুলে ধরে শিক্ষকদের এই সংগঠন। শিক্ষক তার কর্মস্থলে নিয়মিত থাকবেন, এটা কোনোভাবে পার্ট টাইম জব হতে পারে না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন, অন্য একটা চ্যানেলের হেড অফ নিউজ হবেন, এটা কোনোভাবেই কাম্য না। লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাষ্ট্রের সঙ্গে শিক্ষক শিক্ষার্থী একটা সার্বক্ষণিক বার্গেনিং এজেন্ট আকারে কাজ করতে হবে। এবং আমাদের প্রস্তাব, শিক্ষক মানে কোনো একটি দায়িত্বে মানে একজন শিক্ষক একটির বেশি দায়িত্ব পালন করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন একটা সামন্ত জমিদারের মতো এত বড় হওয়ারও কোনো যৌক্তিক কারণ নাই, এটাকে ছেটে ফেলা উচিত। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারান্দায় ঘুমায়, এসএমএলের এক ছাত্র শীতকালে মারা গেছে নিউমোনিয়া হয়ে, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জায়গা পায় না, সেইখানে উপাচার্য এরকম একটা জমিদারের মতো বাসায় থাকবেন, কোনো অবস্থায় এটা মেনে নেওয়া যায় না। দুপুরের পরে আসেন, এইটা আমরা দেখতে চাই না। আমরা চাই যে আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা অনলাইন হোক, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যেন আইডি নাম্বার দিয়ে তার সকল কাজগুলো করতে পারে, অনলাইন অপারেটিং সিস্টেম চালু হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বজনতার বিদ্যাপীঠ উল্লেখ করে ক্ষমতা কেবল উপাচার্যের হাতে সীমাবদ্ধ না রেখে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। ইহজনম এবং পরজনম মিলিয়েও বাস্তবায়ন করার ক্ষমতা না থাকতে পারে, কিন্তু এর যে আন্তরিকতা, এর পেছনে যে পরিশ্রম দিয়েছে সেদিকে আমার সম্মান জানাতে হবে। এর কিছু কিছু আমি এখনও মনে করি আমরা সবাই মিলে চেষ্টা করলে হয়তো বাস্তবায়ন করা সম্ভব। সব না হোক কিছু যদি হয়, কোথাও তো শুরু হলো। আপনাদের যে প্রস্তাবনাগুলো, এর অনেকটুকু কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য হতে পারে। গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, এর হয়তো সাজানোর ব্যাপার নিয়ে আমরা একটু আলাপ করতে পারি, একটু হয়তো প্রায়োরিটাইজেশন করতে পারি যে কোনটা আগামী 6 মাসে করা সম্ভব, কোনটা আগামী 6 বছরেও করা সম্ভব না, তার একটা হিসেব হয়তো করা সম্ভব। কিন্তু এর অনেকটুকু আমি মনে করি, এমনকি আমাদের যে বেসরকারি বিশ্ববিদ্যালয় বলতে যেটা বোঝায়, আসলে বিশ্ববিদ্যালয় তো সরকারি বা বেসরকারি হয় না। বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থা সরকারি বা বেসরকারি হতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে মৌলিক লক্ষ্য, এটি সমাজের প্রতিষ্ঠান, সমাজের জন্য জ্ঞান উৎপাদন করবে, বিতরণ করবে, সঞ্চালন করবে। বিশ্ববিদ্যালয়ের স্থান ও জনসংখ্যার বিকেন্দ্রীকরণ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের অধিভুক্তি বাতিলের প্রস্তাবও দেয়া হয়। নিয়ে যেতে চায়, এই ভিশনটা থাকতে হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। একজন ভাইস চ্যান্সেলর মহোদয়ের সময়ে